নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 7:30 মতো, আর আজকে এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ভিডিওটি 7:30টায় শুরু করেছি বলেই যে 7:30টায় উঠেছি তা কিন্তু নয়। আজকে উঠেছিলাম অনেক সকাল সকাল, উঠে ঘরের সমস্ত কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করেছি। তবে সেগুলোকে আর ক্যামেরা বন্দি করিনি। কেন জানো, একটা কাজ তাড়াহুড়ো করে করতে যতটা না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে ক্যামেরা বন্দি করতে, সেটাকে এডিটিং করতে। আর আমার বর এসেছিল 4 দিনের ছুটিতে, আজকে তার ছুটি শেষ, সে আজকে চলে যাবে। সেই জন্যই আমি কোনো কাজেই দেরি করতে চাই না। আর হ্যাঁ, আজকে ব্লগের যে টাইটেলটা ছিল যে কনকনে ঠান্ডায় ভোর 5:30টা থেকে দুটো সংসারের কাজ আমরা কিভাবে সামলাই। আসলে তোমাদের মনে হতে পারে যে বাড়ি তো একটাই, তাহলে সংসার দুটো কেন? না গো, আমাদের বাড়িও দুটো আর সংসারও দুটো। চলো এই বিষয়ে তোমাদের সাথে অবশ্যই কিন্তু গল্প করব। গতকাল রাত্রে শুয়েছিলাম একটু লেট করে, তবে মাথায় টেনশন ছিল যে সকালবেলা উঠতে হবে, সকাল সকাল উঠতে হবে। সেই জন্য সকালবেলায় উঠে একা একা একটু চা করে খেয়ে নিয়েছিলাম। আর যখন ও উঠেছিল তারপর ওকে 1 কাপ চা করে দিয়েছি। সে কথা বলতে বলতে আবার দুধ দিয়ে গেল। ওদিকে দুধটাকেও জাল করে নিয়ে সোনাকে যে খাবারটা দুপুরবেলায় খাওয়াবো সেগুলো একটু কাটাকাটি করে নিয়েছি। একটু পালং শাক নিয়েছি আর একটা পেঁপে নিয়েছিলাম। পেঁপেটা প্রায় পাকা পাকা হয়ে গেছে। আর নিয়েছিলাম বেশ কয়েকটা আলু, সেটা দিয়েই সোনার জন্য খিচুড়ি রান্না করব। আর হ্যাঁ, আজকে মুগের ডালের খিচুড়ি খাওয়াবো, তবে মুগের ডালটা ভাজা ছিল না বলে সেটাকেও একটু ভাজা করে নিয়েছিলাম। ওদিকে বেশ কয়েকদিন রোদ ছিল না, সেই জন্য এই নাইটিগুলো না ধোয়া কাচা হচ্ছিল না। আজকে যখন রোদের দেখা পেয়েছি, ধোয়া কাচার সুযোগটা আর হাতছাড়া করিনি। নাইটিগুলোকে সোজা ধুয়ে কেচে এই যে চলে এসেছি মাসিবাড়ির ছাদে। সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে না একদমই রোদ লাগে না, যে জন্য জামা কাপড় কাচলে আমাদের কি করতে হয়, এই মাসির বাড়িতে কিংবা আশেপাশে যেখানে দড়ি টড়ি টাঙানো আছে রোদ লাগে সেই জায়গাটাতে জামা কাপড়গুলো মেলে দিতে হয়। যাই হোক, ওদিক থেকে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলে সোজা চলে এসেছিলাম বাড়ি। তারপর ভাত বেড়ে নিয়েছিলাম, দুজনে মিলে একটু ভাত খেতে বসেছি। আজকে রান্না হয়েছিল মাছের ঝোল আর হয়েছিল বাঁধাকপির ঘন্ট। যাকে ও খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে বেরিয়েছে। অন্যান্য দিন ও বাসেই যায়, তবে এবার হচ্ছে বাইক নিয়েই যাবে। আর এই যে দেখো, বাইকের হেলমেটটা নিয়ে আমার সোনা দুষ্টুমি করছে, মাথা থেকে হেলমেটটা কোনোভাবেই খুলতে চাইছে না। আর এই তো দেখো, ইতিমধ্যে ছেলেকে নিয়ে ও বেরিয়েও পড়েছে। তবে ছেলে ভাবছে বাবা মনে হয় ওকে সাথেই নিয়ে যাবে। কিন্তু পরে কি ঘটনা ঘটেছে জানো? পরে যা ঘটেছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে। আর প্রতিবারের মতো এবারও তাকে এগিয়ে দিতে এসেছি রাস্তায়। রাস্তাটা অনেকটা সোজা, তো অনেকটা দেখা যায়। যতক্ষণ ওকে দেখা যায় আমি ততক্ষণ রাস্তাতে দাঁড়িয়েই থাকি, আর যখন আর দেখা না যায় তখন ফিরে আসি। আর এই যে দেখো, আমার ছেলের কান্না দেখেছো? আমাকে বলছে যে মা, বাবা চলে গেল, বাবা চলে গেল, এই বলে কান্নাকাটি করছে। খারাপও লাগছে, আবার একটু আদরও করছি। যাকে সোনাকে নিয়ে সোজা চলে এলাম বাড়ি। আজকে সোনার জন্য খাবারে রেখেছিলাম খিচুড়ি, 1 পিস মাছ ভাজা, ওদিকে ছিল বেগুন ভাজা এবং বেশ কয়েকটা আলু ভাজা। ওগুলো দিয়ে সোনাকে খাওয়ানোর পর এখন সোজা স্নান করে একটু সিঁদুর পরে নিচ্ছি। চলো এবার আসা যাক আমার ব্লগের মেন বিষয়বস্তুতে। সত্যি কথা বলতে কি, আমাদের দুটোই সংসার। কেন বলো তো? এটা আমরা যে বাড়িতে থাকি সেটা তো আমার মামার বাড়ি, আর আমার মামার বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্ব মাত্র 2 বাড়ির পর। আমরা আগে ওখানেই থাকতাম, তবে মামা মারা যাওয়ার পর আমরা এখন এ বাড়িতে চলে এসেছি। দিদা একা থাকে, সেই জন্যই আমরা কিন্তু এ বাড়িতে থাকি। তবে এ বাড়িতে থাকি বলে ও বাড়িতে যে কোনো কাজকর্ম নেই তা কিন্তু নয়। ওদিকে খুব সকাল সকাল উঠে ও বাড়ির কাজকর্মগুলো সেরে তারপর মাকে চলে আসতে হয় এই বাড়িতে। কেন কি, এই বাড়িতে মায়ের হচ্ছে রান্নাবান্নার দায়িত্ব থাকে, আরও অনেক কিছু কাজকর্মই থেকে থাকে। তার উপরে বেশ কিছু কাজ দিদাও করে নেয়, আর এই ঘরের সমস্ত কাজকর্ম সেগুলো আমিই করে থাকি। সত্যি কথা বলতে কি, গ্রাম অঞ্চলে খুব বেশি বেলা করে ওঠার তো চল নেই। মোটামুটি 5:30 6টার মধ্যেই সবাই উঠে যায় এবং সমস্ত কাজকর্ম তখন থেকেই শুরু করে দেয়।
আর গ্রামাঞ্চলের গৃহবধূদের হেল্পিং হ্যান্ড বলে বেশি কিছু থাকে না, তারা নিজেদের কাজটা নিজেরাই করতে পছন্দ করে। সেই জন্য তীব্র তাপপ্রবাহের গরম বলো কিংবা কনকনে ঠান্ডা, কোনো কিছুই তাদের কিন্তু দমিয়ে রাখতে পারে না। তারা সকাল সকাল উঠে নিজেদের কাজকর্মগুলিকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমারও কতগুলো কাজ হয়ে গেল। আর এই যে দেখো, গতকাল মেলায় গেছিলাম, সেখান থেকেই এই দুটো লাইট আমি কিনে এনেছি। লাইট দুটো ভারী সুন্দর লেগেছে আমার কাছে। তোমাদের কাছে লাইটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তবে জানো তো, গতকাল মেলায় গিয়ে আমি বেশ কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজ সকালে আমার হাত থেকে সমস্তটা ডিলিট হয়ে গেছে। আর সেই কারণে মেলার মুহূর্তগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না। চলো, অন্য কথাবার্তার মধ্যে আসল কথাটাই কিন্তু বলতে ভুলে যাব, সেটা আগে ভাগেই বলে রাখি। আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্পে গল্পে এখন বিকেল হয়েছে। দুপুরবেলার বেশ কয়েকটা থালা বাসন মাজা বাকি ছিল, সেগুলো আমার মা ধুয়ে মেজে নিল। আর এখানে আগের দিনকে একটু আমল দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটা একটু বয়ামে ভরে রাখছি। বেশ কয়েকদিন আগে আনা হয়েছে, তবে গাফিলতি করে সেটাকে আর বয়ামে ভরা হয়নি। তবে দুধটা বয়ামে ভরতে গিয়ে আমাকে একটু হলেও যুদ্ধ করতে হয়েছে, কেন কি প্যাকেটের মুখটা ছোট করে কাটা হয়েছে, তো সেই জন্য দুধটা আর পড়তে চাইছিল না। সংসারের বেশিরভাগ কাজকর্ম মায়ের হাতে থাকলেও টুকিটাকি কাজকর্মগুলোও কিন্তু আমার হাতে থাকে। আর তার মধ্যে এই সন্ধেবেলা কিংবা বিকেলবেলার চা করার দায়িত্বটাও কিন্তু আমার। তো আজকে ভেবেছি যে আজকে আর চা করব না, আজকে একটু কফি করব। আর এই যে দেখো, এই কফির 2 টাকার স্যাশেগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। কারণ কি, এগুলোতে না অনেকটা সুবিধে হয়। ওই 10 টাকার প্যাকেট কিংবা কৌটো আনলে কতটা পরিমাণ কফি দেবো সেটা আমি বুঝে উঠতে পারি না। তবে আজকে আবারও একটা ভুল করেছি। আমি ভেবেছি যে এই 2 টাকার স্যাশেটা মনে হয় 1টা কাপের জন্যই, তবে এই ছোট্ট কাপে একটা স্যাশে যখন ঢেলে দিয়েছি আমি খেয়াল করেছি কফিটা পুরো তিতো হয়ে গেছে। চলো, কোনো ব্যাপার না, প্রথমবার তো এরকম ছোটোখাটো একটু ভুল হতেই পারে। ওদিকে চা কফি খাওয়া হলো, এবার সোজা চলে এলাম রাত্রের দিকে। শোনার জন্য বানিয়েছিলাম একটু ম্যাগি, আর ওদিকের ওভেনে মা বসিয়েছিল বেগুন ভাজা। আজকে রাত্রের খাবারে থাকবে রুটি এবং বেগুন ভাজা। আর শীতকালের দিনে দেখবে রুটি আর তার সাথে বেগুন ভাজা থাকলে অন্য কোনো তরকারি করতেও হয় না। সবাই বেশিরভাগ রুটি আর বেগুন ভাজাটাকেই কিন্তু বেশি পছন্দ করে। যাকে গল্পে গল্পে দেখো আমার সোনা কত সুন্দর খেলা করছে। আসলে এই বাঁশিটা কাল মেলা থেকে নিয়ে এসেছে আর সেটাকে নষ্টও করে দিয়েছে। আসলে বাচ্চারা দেখবে কোনো খেলনাই ঠিক মতো নিয়ে খেলে না, ওই ভাঙবে চুরবে ওই নিয়েই ওরা আবার খেলা করবে। ভাঙাচোরা জিনিস নিয়ে ওরা খেলতে বেশি পছন্দ করে। তো এই তো ছিল আমার আজকে সারাদিনের গল্প বন্ধুরা। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাইকে টাটা।